হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখতেছি গণহারে এই সমস্যাটা দেখতেছেন, যেটা প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু। এই সমস্যাটা আপনাদের কম বেশি সকলেরই হচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন, A to Z সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিব এই সমস্যাটা কেন হচ্ছে। এই সমস্যাটা দুটো কারণ রয়েছে। নাম্বার 1, ফেসবুকে আপডেট চলতেছে, আপডেটের কারণে অনেক অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকলে এই জিনিসটা আসতেছে। 2 নম্বরে সেটা হচ্ছে ফেসবুকে আপডেট চলতেছে, 31 আগস্ট পর্যন্ত আপডেট চলবে। আপনারা সকলেই জানেন এর ভিতরে যারা মনিটাইজ পাওয়ার যোগ্যতা রাখে ফেসবুক থেকে, তারা সকলে মনিটাইজ পেয়ে যাবে। এখন মনিটাইজ পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক কিন্তু খুব রিসার্চ করে দেখবে বা পুরো রিভিউ করে দেখবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যে কাজগুলো করছেন সবগুলো ফেসবুকের রুলসের ভিতরে আছে কিনা বা রুলসের বাইরে। এখন যারা দেখা গেল আজ থেকে 6 মাস 1 বছর আগে একটা পোস্ট করছিলেন যেটা ফেসবুকের রুলসের বাইরে, তাহলে কিন্তু এই সমস্যাটা ফেসবুক ধরতে পারলে এরকম সাম ইস্যু চলে আসবে। অথবা রিসেন্টলি কোনো পোস্ট করছেন, কোনো ভিডিও করছেন, অথবা কাউকে উল্টোপাল্টা কমেন্ট করছেন, গালাগালি করছেন, এরকম যদি কোনো সমস্যা করে থাকেন, তারপরে কিন্তু এই সাম ইস্যুটা আসতে পারে। এখন আপনাদের এই জিনিসটা কেন আসছে সেটা আপনি যদি দেখতে চান, এখান থেকে সাম ইস্যুর উপরে যদি আমি ক্লিক করলে দেখবেন যে এখানে ভিউ ডিটেলস নামে একটা অপশন আছে। কেন এটা আসছে সেটা দেখতে পারবেন। এখান থেকে যদি ভিউ ডিটেলসের উপরে ক্লিক করি, এটা মূলত আমার এক ভাইয়ের অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে স্প্যাম মূলক একটা সমস্যা ধরছে, যেটা মনে করেন যে ফেসবুক স্প্যাম হিসেবে ধরছে। যেমন যে জিনিসটা আমি যদি এখান থেকে ভিতরে যাই, আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের কি সমস্যা। এরকম ভিতরে গেলে দেখেন উনি একটা পোস্ট অন্য একজনের অ্যাকাউন্টে ওনার অ্যাকাউন্টে শেয়ার করেছিল যে এটাতে লগ ইন করলে এত ডলার দিবে, যেটা ফেসবুক মনে করছে এটা একটা স্প্যাম বা এটা যে মিসলিডিং লিঙ্কস কন্টেন্ট নামে যে অপশনটা এখান থেকে ফেসবুক ধরছে, যে কারণে মূলত ওনার পেজে সাম ইস্যু চলে আসছে। এখন আপনাদের কিন্তু এরকম ইস্যু আসতে পারে, অথবা আপনাদের ডেঞ্জারাস কন্টেন্ট, অথবা মানে অন্য কোনো কন্টেন্ট, এখানে যে কোনো একটা কারণ আপনাদেরকে কিন্তু দেখাই দিবে ফেসবুক থেকে। এখন যাদের এই কারণটা দেখাবে তাদের আসলেই সমস্যা আছে, আর যাদের এখানে কোনো কারণ দেখাবে না তাদের হচ্ছে আপডেট জনিত সমস্যার কারণে এটা হচ্ছে। তাদের 24 থেকে 48 ঘন্টার ভিতরে অটোমেটিক ঠিক হয়ে যাবে, কোনো কিছু করার প্রয়োজন হবে না। এখন যাদের এরকম কোনো স্প্যাম বা অন্য কোনো ধরনের ভায়োলেশনমূলক সমস্যাটা আছে, তারা কি করবেন? তাদের জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি কিনা আপনাদের সেই পোস্ট বা সেই ভিডিও যদি আপনাদের পেজে এখনো থাকে বা প্রোফাইলে থেকে থাকে, তাহলে ইমিডিয়েটলি এখনই পোস্ট বা ভিডিও বা ওইরকম কমেন্ট যদি কিছু থাকে সাথে সাথে ডিলিট করে ফেলুন। ডিলিট করে ফেলে দিলে এটা ইনশাল্লাহ চলে যাবে সাথে সাথে। আর যদি কিনা ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়ে থাকে, তাহলে ফেসবুকের কাছে রিপোর্ট করা ছাড়া অন্য কোনো অপশন নাই। এখন আপনারা যেটা করবেন, জাস্ট এখান থেকে যে সমস্যাটা ধরছে সমস্যার একটা স্ক্রিনশট নেবেন। আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, আবারও এখান থেকে আরো একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন। মোট 4টা স্ক্রিনশট নিতে হবে। আর এই যে এখান থেকে আরেকটা স্ক্রিনশট, মোট 4টা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি মূলত একটা রিপোর্ট লিখে রাখছি ফেসবুকের কাছে পাঠানোর জন্য। রিপোর্টটা কি আমি আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, রিপোর্টটা আমি বাংলায় আপনাদেরকে অনুবাদ করতেছি, এটা আমি জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে রাখছি। যেমন রিপোর্টটা হচ্ছে, আমার পোস্ট রিমুভ এবং প্রোফাইলে রিস্ট্রিক্টেড সংক্রান্ত সহানুভূতিশীল বা পূর্ণ বিবেচনার অনুরোধ। বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে? প্রিয় ফেসবুক টিম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু ফেসবুকে রোবোটিক ভাবে কাজ করে। এটা মূলত আমি AI থেকে নিছি, তার জন্য হয়তো বা সেরকম ভাবে লিখছে। তারপরে এখানে জাস্ট আমি যেটা লিখছি বা আমি যেটা আমি সাবমিট করতে চাচ্ছি, আমি আমার প্রোফাইল অ্যাকাউন্টে সাম্প্রতিক একটি সমস্যার বিষয়ে আপনাদের সে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেমন 3রা সেপ্টেম্বর 2024 সালে আমি একটি পোস্ট রিমুভ হয়েছে। এটা দেখেন এখান থেকে তারিখটাও কিন্তু উল্লেখ করে দিবেন, কবে নাগাদ আপনার রিমুভ হয়েছে। দেখেন এখান থেকে ফেসবুক থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের কবে নাগাদ এই জিনিসটা রিমুভ হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে কবে নাগাদ এই সমস্যাটা হয়েছিল। দেখেন এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দিই, এটা হচ্ছে 3রা সেপ্টেম্বর 2024 সালের একটা পোস্ট। এখন কিন্তু সে ভায়োলেশনটা ধরছে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমি উল্লেখ করে দিচ্ছি 3রা সেপ্টেম্বর 2024 আমার একটি পোস্ট রিমুভ করা হয়েছে। তার কিছু সময় পর আমি লক্ষ্য করি যে আমার প্রোফাইলে রিস্ট্রিক্টেড হয়েছে, যেখানে নিচের কথাগুলো উল্লেখ করা আছে। যেমন এখানে প্রোফাইল হ্যাজ বিন ইস্যু, আপনাদের যে জিনিসটা লেখা আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিছি। এখানে প্রফেশনাল অফার সম্পর্কিত পোস্ট দিয়েছিলাম, তার মানে এখানে আমি যে পোস্টটা করছিলাম যে কারণে আমার এটা রিমুভ করছে, সেটাও কিন্তু এখান থেকে আমি উল্লেখ করে দিছি। আপনারা জাস্ট এই জিনিসটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আমার এই সমস্যাটা আপনারা পর্যালোচনা করে দেখুন, যেহেতু আমি ভুল করে ফেলছি। তারপরে জাস্ট এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের নাম লিখছি, কবে ঘটনাটা ঘটছে সেটা লিখছি। তারপরে এখান থেকে প্রোফাইলের ধরন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর দেওয়া আছে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করছি। সবকিছু লেখার পর এখান থেকে আপনারা যেটা করবেন, জাস্ট আপনাদের নাম লিখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা সাবমিট করতে পারেন। দেখেন এটা আমি ইংলিশেও লিখে রাখছি, যেভাবে আমি এখানে লিখছিলাম, বাংলা আপনাদেরকে যেভাবে দেখালাম। এখন আপনারা চাইলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, আমি জাস্ট আবারও বাংলাটা আপনাদের
আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে বাংলাটা যেভাবে আছে এভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে এটাকে ইংলিশে রূপান্তরিত করতে পারেন। ঠিক আছে, রূপান্তরিত করতে পেরে এখানে জাস্ট এনে সাবমিট করে দিতে হবে, অথবা আপনারা এআই সাহায্য নিয়ে বা চ্যাটজিপিটির সাহায্য নিয়ে এরকম সুন্দর একটা আপনারা কিন্তু রিপোর্ট লিখতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিলাম। আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা লিখে আপনারা জাস্ট গুগল থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। আমি জাস্ট যেটা করতেছি এখান থেকে এটাকে আমি জাস্ট কপি করে নিব। ওকে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর আপনারা যেটা করবেন আমি জাস্ট আবার দেখা দিচ্ছি, এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখেন এখান থেকে সাপোর্ট নামে একটা অপশন পাবেন, এখান থেকে সাপোর্টের উপরে ক্লিক করবেন। সাপোর্টের উপরে ক্লিক করার পর এখান থেকে যেটা করবেন দেখেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম নামে যে অপশনটা দেখতেছেন, এখান থেকে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট একটু অপেক্ষা করতেছি। এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যেটা অপশনটা আছে প্রথম অপশনটার উপরে ক্লিক করবেন। প্রথম অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে যে অবস্থায় আছে ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনাদের এই সমস্যাটা পেজে এসে থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে পেজটা সিলেক্ট করতে হবে। এই দেখেন এখানে পেজের অপশনটা আছে। আর যদি কিনা আপনাদের প্রোফাইলে থাকে তাহলে এই যে প্রোফাইলের অপশনটা আছে, এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যে জিনিসটা কপি করে আনছিলাম এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফ্রম ফোন, এখান থেকে আপলোড ফ্রম ফোনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে সাইটটি স্ক্রিনশট নিয়েছি সেই সাইটটি স্ক্রিনশটে আমি এখানে আপলোড করে দেবো প্রতিটা আলাদা আলাদাভাবে। দেখেন 2টা 3টা 4টা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে যে সেন্ড নামে যে অপশনটা আছে সেন্ডের উপরে ক্লিক করতে হবে। এখন আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখান থেকে সেন্ড করার পর যাদের অ্যাকাউন্টে রিয়েলি সমস্যা আছে যেটা ফেসবুক থেকে অটোমেটিক রিমুভ করে দিছে, শুধুমাত্র তাদের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে, এর আগে কিন্তু এই ইস্যুটা যাবে না। আর যাদের কিনা মনে করেন যে ফেসবুক থেকে এটা রিমুভ করে নেয়, আপনি নিজেই রিমুভ করতে পারছেন, ওটা অটোমেটিক ওখান থেকে সাথে সাথে চলে যাবে। যদি চলে না যায় এখান থেকে সেন্ড করলে এটার পর কিন্তু আপনাদের এখান থেকে ইস্যুটা চলে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম। এখন যদি কিনা সত্যি আমার এই সমস্যাটা হয়ে থাকে বা আমি যদি ভুল করে থাকি তাহলে ফেসবুক টিম আমার এটা রিভিউ করে দেখবে। যদি কিনা মনে করে না এটা রিমুভ করার মতো তাহলে রিমুভ করে দিবে, আর যদি না হয় তাহলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আর যাদের মূলত অ্যাকাউন্টে এরকম সমস্যাটা আছে কিন্তু পোস্টটা ফেসবুক থেকে রিমুভ করে নাই, তাহলে আপনার নিজেরাই রিমুভ করছেন, তাদের কিন্তু এটা রিপোর্ট করার সাথে সাথে কয়েক ঘন্টার ভিতরে এটা চলে যাবে। ঠিক আছে, তো এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হলে কি আপনারা মনিটাইজ পাবেন কিনা অনেকের এই চিন্তাটা থাকতে পারে। এই সমস্যার একটা মাত্রা আছে, মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। যেমন এখান থেকে আমি যদি ঢোকার পর দেখেন আমার এটা এখনো ইয়েলো কালার আছে, অর্থাৎ হলুদ কালারে এখানে আছে, আর আমার এখানে কিন্তু ইস্যু মাত্র একটা। কিন্তু আপনাদের যাদের 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত থাকবে তারাও কিন্তু মনিটাইজ পাবেন, কিন্তু যাদের এখানে রেড কালার হয়ে যাবে বা হিউজ পরিমাণে ইস্যু থাকবে তারা কিন্তু মনিটাইজ পাবেন না। আর রেড কালার হয়ে যাওয়ার পর যদি আরো 2টা একটা ইস্যু খান তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করে দেবে। এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।